প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ রিডান্স ক্লাস নম্বর 13 নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ রিডান্স রবার্ট ব্রুস। আমরা রবার্ট ব্রুসের গল্পটি জানি। এই রিডান্সের আলোকে রবার্ট ব্রুসের রিডান্স প্যাসেজ ধারাবাহিকতা জেনে নেই। রবার্ট ব্রুস ছিলেন স্কটল্যান্ডের একজন রাজা। রবার্ট ব্রুসের সেনাবাহিনী ইংল্যান্ডের রাজা কিং এডওয়ার্ড ওয়ানের বিরুদ্ধে বারবার ব্যর্থ হচ্ছিলেন। যখন 6 বার ব্যর্থ হয় তখন রবার্ট ব্রুস নিজের জীবনের নিরাপত্ত অনুভব করলেন। একদিন তিনি বনের একটি গুহায় যখন তিনি শুয়েছিলেন, তখন হঠাৎ করে লক্ষ্য করলেন যে একটি মাকড়সা গুহার উপরের ছাদে বারবার ওঠার চেষ্টা করছে, কিন্তু পড়ে যাচ্ছে। 6 বার ব্যর্থ হওয়ার পরও মাকড়সাটি তার চেষ্টা ত্যাগ করেনি। 7ম বারের মতো যখন চেষ্টা করে মাকড়সাটি, তখন গুহার উপরের ছাদে অর্থাৎ টপ অফ দ্য ওয়ালে উঠতে পারে। এটি দেখে রবার্ট ব্রুস খুব উৎসাহিত হয়। এবার আমরা আসি, আমাদের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারে 9 নম্বর কোশ্চেনে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স আসে। আমরা ঠিক এভাবে সাজিয়ে নেই। আনসার টু দ্য কোশ্চেন নম্বর 9, 1 2 3 4 5 6 7 8। কি ছিল? রবার্ট ব্রুস একজন রাজা ছিলেন স্কটল্যান্ডের। আমরা খুঁজে দেখি। It fell one day being defeated this in cast he noticed. হ্যাঁ, যে নম্বরে খুঁজে পেয়েছি রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। তাহলে আমরা জিকে মিলকরণ করে নেব রিডান্স সেন্টেন্স নাম্বার 1 এর সাথে। এবার কি? রবার্ট ব্রুসের সেনাবাহিনী বারবার ব্যর্থ হচ্ছিলেন কিং এডওয়ার্ড ওয়ান অফ ইংল্যান্ড। হ্যাঁ, হিজ আর্মি ওয়াজ ডিফিটেড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যাগেইনস্ট কিং এডওয়ার্ড ওয়ান অফ ইংল্যান্ড। তাহলে 8 নম্বর সেন্টেন্সকে আমরা মিলকরণ করে নেব 2 নম্বর সেন্টেন্সের সাথে। বিং ডিফিটেড 6 টাইমস, অর্থাৎ 6 বার ব্যর্থ হওয়ার পর রবার্ট ব্রুস সব আশা ত্যাগ করে নিজের জীবনের নিরাপত্তা অনুভব করলেন। হ্যাঁ, খুঁজে পেয়েছি। বিং ডিফিটেড 6 টাইমস হি লস্ট অল হোপ অ্যান্ড ফিল্ড অ্যাওর টু সেভ হিজ লাইফ। তাহলে ডি নম্বরকে মিলকরণ করব আমরা সেন্টেন্স নাম্বার 3। এরপরে কি করেন? রবার্ট ব্রুস বনে গিয়ে একটি গুহায় শুয়েছিলেন একদিন। হ্যাঁ, one day he was lying in a cave in a forest. 4 নম্বর সেন্টেন্সের সাথে আমরা মিল করে নেব সিকে। হঠাৎ করে তিনি দেখতে পান একটি মাকড়সা গুহার উপরের ওয়ালে ওঠার চেষ্টা করতেছে। হ্যাঁ, he noticed a spider trying to reach the top of the step wall of the cave. তাহলে এক নম্বরকে আমরা মিলকরণ করে নেব রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স নাম্বার 5 এর সাথে। এরপর আমরা আসি যে দেখতে পান যে ইট ফেল ডাউন, পড়ে যাচ্ছে অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, বারবার, বাট ইট ডিড নট গিভ আপ ইটস অ্যাটেম্পটস, কিন্তু এর প্রসেসটা বাদ দেয়নি। তাহলে 6 নম্বর সেন্টেন্সের সাথে মিলকরণ করে নেব বি নম্বর সেন্টেন্সকে। এরপর কি হয়? যখন 7ম বার চেষ্টা করে, at its 7th attempt it succeed in reaching the top. তাহলে এ নাম্বার সেন্টেন্সকে আমরা মিলকরণ করে নেব 7 নম্বর সেন্টেন্সের সাথে। অবশেষে একটি সেন্টেন্স থাকে, this cursed Bruce very much। এভাবে মিলকরণ করে আমরা প্যাসেজ আকারে লিখে দেব। রবার্ট ব্রুস was the king of Scotland. His army was defeated again and again against King Edward I of England, being defeated 6 times. He lost all hope and felt how to save his life. One day he was lying in a cave in a forest. He noticed a spider trying to reach the top of the step wall of the cave. It fell out again and again,
but it did not give up its attempts. At its seventh attempt, it succeeded in reaching the top. This encouraged Bruce very much. Thank you so much আমার এই ক্লাসটি দেখার জন্য।